বন্ধুরা বাংলাদেশে নোকিয়া লঞ্চ করেছিল তাদের জি সিরিজের G20 স্মার্টফোনটি। প্রথম দিকে কিছুটা হাইপ তৈরি হলো, পরে আর হাইপটি ধরে রাখতে পারেনি। বন্ধুরা সম্প্রতি নোকিয়া G20 ফোনটির সাকসেসর নোকিয়া G21 স্মার্টফোনটিকে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করেছে তারা। তো বন্ধুরা প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি ফিচার রয়েছে, ফোনটি বাংলাদেশে কবে আসবে এবং আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি থাকছে। ফোনটির বক্স খুলে প্রথমে পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি দিয়েছে নোকিয়া। এরপর পাওয়া যাবে একটি সিম ইজেক্টর টুল, একটি ক্লিয়ার কেস এবং থাকছে কিছু ডকুমেন্টেশনস। তারপর বক্সের মধ্যে রয়েছে আরো দুটি ছোট বক্স, একটি বক্সের মধ্যে রয়েছে ইউএসবি টাইপ সি কেবল এবং নোকিয়ার ইয়ারফোন, আরেকটি বক্সের মধ্যে রয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও এই ফোনটি 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সে শুধু 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। তবে ভালো বিষয় হচ্ছে আমরা স্মার্টফোনের বক্সে এখন আর ইয়ারফোন তেমন দেখতেই পাই না, কিন্তু নোকিয়া তাদের এই ফোনটির সাথে একটি ইয়ারফোন দিয়েছে। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি দুটি কালারে লঞ্চ করা হয়েছে, নর্ডিক ব্লু এবং ডাস্ট। ফোনটির ব্যাক সাইডে এক ধরনের টেক্সচার ডিজাইন করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। বন্ধুরা ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর ফোনটির ফ্রেমের চারিদিকে কিছুটা কার্ভ করা হয়েছে। ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইন দেখে অনেকটা মোটরোলার ফোনগুলোর ক্যামেরা বাম্পের ডিজাইনের কথা মনে পড়ে যায়। তো ওভারঅল বাজেট হিসেবে ডিজাইন ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো। ফোনটির ওয়েট 190 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। সো ফোনটি ছোট বড় সব হাতেই অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির বাম পাশে রয়েছে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং সিম কার্ড ট্রে। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এখন মিড রেঞ্জ ফোনগুলোতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক কমন একটি বিষয় হয়ে গিয়েছে, তবে এটা একদিক থেকে খুবই ভালো কারণ সেন্সরগুলো অনেক দ্রুত কাজ করে। বন্ধুরা ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। নোকিয়া G21 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 81.6%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 270 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 400 নিটস। ফোনটির ডিসপ্লেটি চিন এবং ব্যাজেল তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। এখানে ব্যাজেল এবং চিন আরও কম থাকা উচিত ছিল। আর সেলফি ক্যামেরা কাটআউটটি যদি অটো ড্রপ না হয়ে কর্নার পাঞ্চল হতো তাহলে স্মার্টফোনটি দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগতো। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T606 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিইউ থাকছে মালি G57 MP1। আমার মতে এখানে স্ন্যাপড্রাগন অথবা মিডিয়াটেকের চিপসেট থাকলে বেশি ভালো হতো। চিপসেট শর্টেজের কারণে আমরা বর্তমানে 15,000-এর আশেপাশে যতগুলো ফোন আছে সবগুলো ফোনে ইউনি SoC এর চিপসেট বেশি দেখতে পাচ্ছি। বন্ধুরা ফোনটির 3টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 3GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। নোকিয়া G21 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.0। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5050 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটির 5050 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমার মতে যেহেতু 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এখানে বক্সেও 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। নোকিয়া চার্জারের ক্ষেত্রে এটা কেমন কস্ট কাটিং করলো বিষয়টা ঠিক বুঝলাম না। বন্ধুরা ইউনি SoC T606 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 2,40,000-এর মতো স্কোর করেছে, যা অলমোস্ট হেলিও G85 এর মতো। হেলিও G85 চিপসেটটির অন্তত বেঞ্চমার্ক ছিল 2,30,000-এর মতো। পাবজিতে গেমিংয়ের সময় মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও অ্যাভারেজ টাইপের পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। একদম হাইয়েস্ট সেটিংসে অবশ্যই খেলা যাবে না, এটা বুঝতে পারছেন। আর যেহেতু নতুন চিপসেট তাই গেমের জন্য অপটিমাইজ হতে আরও কিছুদিন সময় লাগবে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে। আর ফোনটিতে কোনো কাস্টম UI ব্যবহার করা হয়নি, একদম ফ্রেশ স্টক অ্যান্ড্রয়েড রয়েছে ফোনটিতে। আমার মতে এখানে আউট অফ দ্য বক্স Android 12 হলে বেশি ভালো হতো,
কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টি রয়েছে, FM রেডিও রয়েছে, ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে এক্সেলরোমিটার, প্রক্সিমিটার, কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে। বন্ধুরা, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে স্টেডিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মোনো স্পিকার রয়েছে, তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড এবং কোয়ালিটিও ভালো। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে আমার কাছে মনে হয়েছে নোকিয়া G20 ফোনটি থেকে কিছুটা আপগ্রেড করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে ডাউনগ্রেডও করা হয়েছে। আর এই ফোনটির যে বাজেট, এই বাজেটে আমাদের দেশে বর্তমানে আরও অনেক ভালো ফোন আছে। এখন শুধু অপেক্ষা যে ফোনটি কেমন প্রাইজে বাংলাদেশে আসে। যদি ফোনটি অনেক ভালো একটি প্রাইজে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে ভালো কিছু হবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, নোকিয়া G21 ফোনটি $180 লঞ্চ করা হয়েছে। আমাদের দেশে আসার পর ফোনটির বেস ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 14 থেকে 15,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে নোকিয়া G21 পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।